গাদায় বয় কিতাবের বোঝা, গাদায় বয় কিতাবের বোঝা, সূরা জুমাতে আছে জাহের। কুরআন কিতাব যতই পড় চরণ ধর মুর্শিদের, কুরআন কিতাব যতই পড় চরণ ধর মুর্শিদের। এখানে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার যে কালামটি রচনা করেছেন, আসলে মুর্শিদ শব্দের অর্থ কী? মুর্শিদ শব্দের অর্থ শিক্ষক, পথ প্রদর্শক, হেদায়েত দানকারী বা আধ্যাত্মিকতা বা আল্লাহ রাসূলের পথে অগ্রসরকারী মুক্তিগামী ইহাকেই মুর্শিদ বলা হয়। তাহলে এটির প্রমাণ কি যে আপনারা মুর্শিদ ধরবেন বা ধরতে হবে না, এই সম্পর্কে কি বলা আছে? সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আপনার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করে তারাই মূলত আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেন। তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। ব্যাখ্যায় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত আল্লাহর হাতে বায়াত হিসেবে উল্লেখ করা হয়েছে। মুর্শিদ বা হক্কানি পীরগণ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে বায়াত গ্রহণ করে থাকেন। সূরা আল ফাতির 18 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনগণ যখন বৃক্ষ নিচে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন। তারপরে সূরা আল ইসরার আয়াত নাম্বার 71-এ, স্মরণ করো যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম বা নেতা সহ ডাকবো।